সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব মালয়েশিয়ার নতুন ঘোষণার বিষয়ে, যেখানে অবৈধ শ্রমিকদের বৈধতা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। এটি বিশেষ করে বাংলাদেশি শ্রমিকদের জন্য একটি বড় খবর, কারণ লাখো মানুষ বহু বছর ধরে অবৈধভাবে কাজ করছে মালয়েশিয়াতে। মালয়েশিয়ার বর্তমান প্রায় ২০ লাখেরও বেশি বিদেশি শ্রমিক কাজ করছে। এর মধ্যেই অনেকেই অবৈধ, কারণ হয়তো ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে বা সঠিক কাগজপত্র ছাড়া কাজ করছে। মালয়েশিয়ার সরকার বুঝতে পেরেছে অবৈধ শ্রমিকরা অর্থনীতিতে অবদান রাখলেও সরকারের কোনো ট্যাক্স আসে না। তাই শ্রমিকদের বৈধ করার উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে শ্রমিকরা সুরক্ষিত থাকে, সরকার রাজত্ব পায়, নিয়োগকর্তারাও সঠিকভাবে শ্রমিক রাখতে পারে। বর্তমানে মালয়েশিয়ায় বৈধভাবে কাজ করছে তাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, কিন্তু দেশে ফেরেনি। তারা ভিসার বাতিলের পরও থেকে গেছে। তবে মনে রাখবেন, যদি কারো নামে অপরাধমূলক মামলা, ব্ল্যাকলিস্ট বা ভিসা প্রতারণা থাকে, তারা এই বৈধতা পাবে না। সরকার নির্দিষ্ট সময়সীমা ঘোষণা করবে। নিজ নিজ দূতাবাসে যোগাযোগ করতে হবে, মেডিকেল চেকআপ এবং বায়োমেট্রিক করতে হবে। এরপর নির্দিষ্ট ফি দিয়ে নতুন কাজের ভিসা বা পারমিট নিতে হবে। বিদেশি শ্রমিকরা বাংলাদেশে হাইকমিশনের মাধ্যমে এই প্রক্রিয়ায় অংশ নিতে পারে। এদের আরও পুলিশ ও ইমিগ্রেশনে ভয় পেতে হবে না। বৈধ কাগজপত্র থাকলে পুলিশের ভয় নেই, সহজেই নতুন কাগজ পাওয়া যাবে। নিয়োগকর্তা সঠিকভাবে বেতন দিতে বাধ্য হবে। দেশে আসা যাওয়া করা সহজ হবে। সরকার আশা করছে বৈধকরণের মাধ্যমে অর্থনীতি আরও শক্তিশালী হবে, সমস্যা করবে, বিদেশি কর্মীরা আইন মেনে কাজ করবে। যারা মালয়েশিয়ায় বৈধভাবে কাজ করছেন তাদের জন্য এটি জীবনে বড় সুযোগ, হাতছাড়া করবেন না। নিজেকে বৈধ করুন, নিরাপদে রাখুন এবং পরিবারকে শান্তি রাখুন। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।